আমরা যে বিষয় আপনাদের সামনে যে বিষয়ের কথা উল্লেখ করেছি, যে বিষয় আপনাদের জন্য বাছাই করা হয়েছে, মানহাজে সালাফের গুরুত্ব। মানহাজে সালাফের গুরুত্ব কেন সে কথা বোঝানোর জন্যই এতক্ষণে কথাগুলো বলছিলাম। আজ আমাদের কাছে সমাধান কি? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মীমাংসা করতেন, নিজেই সমাধান করতেন। তখন তো কোনো সমস্যাই ছিল না। যে কোনো দুজন ব্যক্তির মধ্যে যদি কোনো মাসআলা নিয়ে মতভেদ হয় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারবে। এমনকি যদি মক্কায়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন, যদি মক্কায় কোনো বিষয়ে কারো সন্দেহ হয়েছে, সে মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে পারবে। কিন্তু সাহাবায়ে কেরামের যুগে তো তা হয়নি। তাই সাহাবায়ে কেরামের যুগে কিছু বিষয়ে মতভেদ হয়ে যেতে পারে। মতভেদের যে এরিয়া, মতভেদের যে পরিধি, সেটা আরো বড় হয়ে যেতে পারে এবং এটাই বাস্তবতা। কিন্তু যেহেতু সাহাবায়ে কেরামের পদ্ধতি, তাদের আদব, তাদের শিষ্টাচার, তাদের আখলাক আচরণ ঠিক ছিল, যেহেতু তাদের মধ্যে হিংসা ছিল না, যেহেতু তারা নিজেদেরকে বড় প্রমাণ করা, অহংকার করা, এসব গুণ তাদের মধ্যে ছিল না। তাদের মধ্যে বৈশিষ্ট্য ছিল যে আমাকে সৎ ও হক ও সঠিক কথা খুঁজতে হবে, যেখানেই পাওয়া যাবে সেখান থেকে গ্রহণ করে নিতে হবে। আমি কোনো ব্যক্তির কাছ থেকে সঠিক কথা শুনলে আর তার কথা মেনে নিলে, নিজের কথা ছেড়ে দিলে আমি ছোট হয়ে যাব, নিচু হয়ে যাব, আমার সম্মান কমে যাবে, এই চিন্তাধারা সাহাবার মধ্যে ছিল না। সেজন্যই সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ হওয়া সত্ত্বেও বিভেদ সৃষ্টি হয়নি। কিন্তু যুগ যখন একের পর এক পার হতে শুরু হয়, এই মতভেদের পরিধি আরো বড় হয়, এই মতভেদ আরো বেশি হতে শুরু হয়। সাহাবায়ে কেরামের যুগে তো সাহাবায়ে কেরাম হক ও সৎ ও সঠিক কথাকে মেনে নিতেন, কিন্তু পরবর্তী যুগে যখন কিছু মানুষ এমন আসলো যারা আর হক সেইভাবে যাচাই বাছাই করতো না যেভাবে সাহাবা করতেন, সেইভাবে যাচাই বাছাই করতো না যেভাবে সাহাবা করতেন। দ্বিতীয় বিষয় যে তারা হক জেনে নেওয়ার পরেও হঠকারিতা করত। যখন থেকে এই অবস্থা শুরু হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে আছে। আজ আপনি যতই চেষ্টা করুন না কেন যে মুসলিম উম্মাহকে আমি এক প্ল্যাটফর্মে নিয়ে আসব, এটা তখনই সম্ভব হবে যখন আমার চলার পদ্ধতি, আজ মুসলিম উম্মার চলার পদ্ধতি, আচরণ এর পদ্ধতি, কথা বলার পদ্ধতি, গ্রহণ করার পদ্ধতি, যাচাই বাছাইয়ের পদ্ধতি সব সাহাবায়ে কেরামের পদ্ধতির সাথে মিলবে। মানহাজে সালাফ, মানহাজ সোজা বাংলা ভাষায় রাস্তা ও পদ্ধতি। সালাফ যারা অতিবাহিত হয়েছে, যারা চলে গেছে, যাদেরকে বলা হয় পূর্বসূরি, উত্তরসূরি, পূর্বসূরি, যারা অতিবাহিত হয়ে চলে গেছেন, যারা মারা গেছেন। কিন্তু আমরা যেই শব্দ, যে পরিভাষা ব্যবহার করেছি সালাফ, এই সালাফ পরিভাষা থেকে যে কোনো ব্যক্তি উদ্দেশ্য নয় যে মারা গেছে, চলে গেছে, বরং এই পরিভাষা থেকে উদ্দেশ্য আমরা অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আলোচনা করছি। যারা উঠে যাচ্ছেন, তারা কেন উঠে যাচ্ছেন আমি আসলে বুঝতে পারছি না। যারা অতিবাহিত হয়ে চলে গেছেন তাদের মধ্যে বিশেষভাবে সালাফ থেকে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। যখনই এই শব্দ বলা হবে যে সালাফ এর পদ্ধতি, সালাফ এর মানহাজ, সালাফ এর রাস্তা আমাদের অনুসরণ করতে হবে, সেই সালাফ থেকে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের পর মূলত সাহাবায়ে কেরামই উদ্দেশ্য, কিন্তু সাহাবায়ে কেরামের পর যারা তাদের অনুসরণ করেছেন তারাও এই সালাফের অন্তর্ভুক্ত। তারপরে তাদের যারা অনুসরণ করেছেন তারাও এই সালাফের অন্তর্ভুক্ত। কেন মূলত সালাফ থেকে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য? কারণ পরবর্তীতে যারা আসলো এরা তখনই সালাফের অন্তর্ভুক্ত হবে যখন তারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবে। যদি কোনো এক দল, কোনো এক জামাত, কোনো এক সোসাইটি, সমাজ বলে যে আমরা সালাফের অনুসরণ করি, সাহাবার অনুসরণ করি, কিন্তু দেখা যায় 95% অনুসরণ করছে, 5% অনুসরণ করে না, তাহলে বলা হবে যে এই ব্যক্তি সালাফের অনুসরণ করে কিন্তু তার মধ্যে কিছু বিদআত আছে, তাকে সম্পূর্ণরূপে সালাফের অনুসরণকারী বলা যাবে না, অনুসারী বলা যাবে না। প্রিয় দিনী ভাই,
সালাফের অনুসরণ কত গুরুত্বপূর্ণ এ কথা বোঝার জন্য আমাদের আজকের অবস্থার উপর লক্ষ্য করতে হবে। আজ কেউ সুফি, কেউ কবরকে সেজদা করে, কেউ এমন এমন আমল করে যা জয়ীফ হাদিসেও পাওয়া যায় না। আপনি যখন তাকবীর দেন তখন কেউ তাকবীরের জায়গায় অন্য কিছু বলে। আপনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ তা সহিহ হাদিস থেকে প্রমাণিত। কেউ সে সময়ে অন্য কিছু করে, নখে চুমু দেয়। একজন ব্যক্তি মসজিদের নববীতে বসে নখে চুমু দিচ্ছে, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনল, তাকে বলা হলো যে আপনি যে নখে চুমু দিলেন এ বিষয়ে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেই হাদিসটি জয়ীফ ও দুর্বল। সে ব্যক্তি বলল যে আমি ফজরের সালাত পড়ার জন্য মসজিদে নববীতে এসেছি, তর্ক করতে চাই না। এই ঘটনার মাধ্যমে আপনি বোঝার চেষ্টা করুন যে সালাফে সালেহিন মানহাজে সালাফ থেকে দূরে সরে যাওয়ার কারণে কত সমস্যা মুসলিমদের মধ্যে এসেছে। আমি আপনাদের কথা বলি, যদি আপনাদের সামনে কোনো ব্যক্তি এসে বলে যে এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে প্রমাণ হচ্ছে না, আপনি বলবেন যে তাহলে এটা তো গ্রহণ করা যাবে না। যদি আপনার বিশ্বাস হয় যে তাহলে গ্রহণ করা যাবে না, তাহলেই আপনি সালাফের পদ্ধতি অনুসরণ করছেন। আর যদি না হয় তাহলে আপনি সালাফের পদ্ধতি অনুসরণ করছেন না। তাহলে গুরুত্ব বোঝার জন্য এটা অনেক একটা বড় স্পষ্ট উদাহরণ যে যদি আপনি সালাফের পদ্ধতি অনুসরণ না করেন তাহলে আপনার কাছে এটা গুরুত্বপূর্ণই নয় যে এই হাদিসটি আসলে হাদিস না হাদিস নয়। একজন ব্যক্তি তর্ক করতে করতে মুনাজারায় আহলে হাদিসের একজন যোগ্য আলেমকে বলে যে এই বিষয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে। সেই আহলে হাদিস আলেম বলেন যে এই হাদিসটিকে কেউ সহিহ বলেননি, সঠিক বলেননি, সমস্ত মুহাদ্দিস জয়ীফ বলেছেন। সেই ব্যক্তি মুনাজারা করতে করতে বলে যে এই হাদিসটি যিনি নিজের কিতাবে উল্লেখ করেছেন তার কিতাবে উল্লেখ করাই তার সহিহ হওয়ার প্রমাণ। আমি বলি যে এটি এমন একটি কথা যে কোনো হাদিসকে হাদিসের কিতাবে লিখে দেওয়া সেই হাদিসের সহিহ হওয়ার প্রমাণ। এটি এমন একটি কথা যেই কথা মুহাদ্দিসিন এর পুরো ইতিহাসে কোথাও আপনি প্রমাণ করতে পারবেন না। কোন একজন মুহাদ্দিস হতে এই কথা প্রমাণ করতে পারবেন না যে যদি কোনো মুহাদ্দিস নিজের কিতাবে একটি হাদিস উল্লেখ করে তাহলে সেই হাদিসটি তার সহিহ হওয়ার প্রমাণ। যদি আপনি বলেন যে হ্যাঁ তার সহিহ হওয়ার প্রমাণ শুধু কিতাবের মধ্যেই থাকা, তাহলে আপনাকে বলি যে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ এর কিতাবের নাম আল মাওদুআত, এবং আল মাওদুআতের অর্থ হলো বাতিল ও জাল হাদিস। উনি এই কিতাবের মধ্যে জাল হাদিসগুলো জমা করেছেন। তাহলে কি সেই কিতাবে থাকাই সেই হাদিসের সহিহ হওয়ার প্রমাণ? আমি বোঝানোর চেষ্টা করছি যে সালাফে সালেহিন মানহাজে সালাফ, সালাফের রাস্তা ও পদ্ধতি ছেড়ে দেওয়ার কারণে কত ধরনের সমস্যা মুসলিম উম্মার মধ্যে এসেছে। এখন কিভাবে আপনাকে আমি আমার লাইনে দাঁড় করি, কিভাবে আপনার সাথে আমি কম্প্রোমাইজ করি, কিভাবে আমি আপনাকে বলি যে আপনিও ঠিক আমিও ঠিক। আপনার মতামত হলো যে প্রত্যেকটি কথা, যেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে বলা হয়েছে সেটিই সঠিক, আর আমার কথা হলো যে না, কারণ অনেক জাল জয়ীফ হাদিস যুক্ত হয়েছে, তাই প্রত্যেকটি কথাকে যাচাই বাছাই করতে হবে। যদি যাচাই বাছাই না করতে হয় তাহলে মুহাদ্দিসিন এত যুগ যুগ ধরে যে পরিশ্রম করেছেন তা পুরোটাই অনর্থক হয়ে যাবে। তাহলে মুহাদ্দিসিন কেন এই পরিশ্রম করলেন, কেন এত কষ্ট করলেন, কেন এত যাচাই বাছাই করলেন, কেন এত কঠিন কঠিন শর্ত রাখলেন হাদিস গ্রহণ করার জন্য? তেমনি আপনি যদি উদাহরণ শুনতে চান তাহলে শুনুন যে আজ কোনো ব্যক্তি আপনাকে বলতে পারে যে আমি স্বপ্নে দেখেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে এ কথা বললেন, তাই সে কথাকে সে বিশ্বাস করে। কিন্তু আসলে স্বপ্নের মাধ্যমে কি দ্বীনে ইসলাম গ্রহণ করা যাবে? স্বপ্ন কি আসলে দ্বীনের শিক্ষা নেওয়ার উৎস? স্বপ্ন থেকে আপনি জানতে পারবেন যে এটি আল্লাহ তাআলার বিধান? এর কোনো প্রমাণ নেই, এর কোনোই প্রমাণ নেই, কিন্তু আপনি মেনে নিয়েছেন কারণ আপনি সালাফের পদ্ধতি, সালাফের মানহাজ বুঝতে পারেননি। যদি এমন হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর, তার মৃত্যুর পরে দিন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো ব্যক্তির স্বপ্নে আসবেন এবং নতুন কোনো বিধান দিয়ে যাবেন, তার মানে হলো যে সাহাবায়ে কেরাম সম্পূর্ণ ইসলামের ওপর আমল করেননি। এটা আপনি মানতে পারবেন? মানতে পারবেন না। এটা আপনি মানতে পারবেন না, কারণ আপনার বিশ্বাস হলো যে সাহাবা সবার চাইতে উত্তম। এমন কিভাবে হতে পারে যে এমন একটি আমল, যে আমলটি সাহাবা করতে পারেননি, সাহাবা করেননি, সেই আমলটি সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোই হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এসে কারো স্বপ্নে এসে সে কথা বলে যান। এইভাবে অনেক উদাহরণ আছে, যা সেই উদাহরণগুলো দিতে শুরু করলেই লম্বা একটা আলোচনা হবে। আমি শুধু বোঝানোর চেষ্টা করছিলাম যে আসলে কেন সালাফের পদ্ধতি জানার প্রয়োজন আছে। আপনি প্রশ্ন করবেন যে এতদিন কোথায় ছিল সালাফের মানহাজ আর মানহাজে সালাফের আলোচনা, এখন কেন এই বিষয়ে আলোচনা? এই প্রশ্নের দুটি উত্তর। প্রথম উত্তর হলো যে এতদিন পর্যন্ত যদি সালাফের মানহাজের বিষয়ে আপনার কাছে কোনো আলোচনা পৌঁছে না থাকে, তার মানে এটা নয় যে সেই সালাফের মানহাজ সম্পর্কে কোনো আলোচনা হয়নি। অবশ্যই আলোচনা হতে থেকেছে। আপনার ভাষায় যদি আলোচনা না হয়ে থাকে সেটা আপনার সমস্যা, আপনি এমন একজন ব্যক্তির কাছে পৌঁছাতে পারেননি। কিন্তু অন্যান্য জায়গায় আলোচনা হতে থেকেছে। হতে পারে আপনার ভাষায়ও আলোচনা হয়েছে, কিন্তু আপনি তা জানতে পারেননি, আপনি গুরুত্ব দেননি। এই যুগে বিশেষভাবে আগের যেসব কারণ বলা হলো তার সাথে সাথে বিশেষভাবে আমরা আজ যেই যুগে বসবাস করছি, সেই যুগে সালাফের অনুসরণ করা, সালাফের পদ্ধতিকে জানা, যে সালাফের পদ্ধতি কি এবং মানহাজে সালাফের অর্থ কি, তার অনুসরণের মানে কি, এটা এই যুগে আরো বেশি আবশ্যক হয়ে গেছে। আপনারা ধৈর্য ধারণ করুন এবং ধৈর্য ধরে বসুন। আমি এক একটি বিষয় স্পষ্ট করছি। আজ কেন বেশি জরুরি হয়ে গেছে? আজ এজন্য বেশি জরুরি হয়েছে যে আজ দ্বীনে ইসলাম সম্পর্কে আলোচনা করে সে ব্যক্তিও যে কোরআন পড়তেই জানে না। আজ দ্বীনে ইসলামের কঠিন কঠিন বিষয়ে ফতোয়া দেয় সে ব্যক্তিও যে আরবি পড়তে পারে না। আজ দ্বীনে ইসলামের বড় বড় বিষয়ে ফতোয়া দেয় সে ব্যক্তিও যেই বিষয়ে বড় বড় ওলামা চুপ থাকেন। অর্থাৎ আজ এমন একটা যুগ, যেই যুগে মূর্খরা ফতোয়া দিচ্ছে। জি, আমি যে লাইনটি বলছি পুরো জ্ঞানের সাথে বলছি এবং এর জন্য শত শত প্রমাণ আছে। আজ সেই যুগে আমরা বসবাস করছি যেই যুগে মূর্খরা ফতোয়া দিতে পারে। তারাও ফতোয়া দিতে পারে যারা আরবি পড়তেও জানে না। তারাও আপনাকে ইমাম মালিকের কথা শোনাতে পারে যারা ইমাম মালিকের কথা পড়তেই জানে না। বিষয়টি হলো, একটু সহজ করে বলি, যে আপনাকে মেডিকেল সায়েন্স এমন একজন ব্যক্তি পড়াচ্ছে যে ইংরেজি পড়তে জানে না। আপনাকে অপারেশনের পদ্ধতি এমন একজন পড়াচ্ছে যে অপারেশনের বিষয়ে যে সব ইংরেজিতে কিতাব লেখা হয়েছে তা কোনোদিন পড়েনি, বাংলায় পড়েছে। আপনি চাইবেন যে এমন একজন শিক্ষকের কাছে আপনি আপনার ছেলেকে ডক্টর তৈরি করবেন যে শিক্ষক নিজেই মেডিকেল সায়েন্স ইংরেজিতে পড়তে জানে না? আপনি চাইবেন যে আপনার কোনো আত্মীয় যদি প্রয়োজন হয়, আল্লাহ আফিয়াত দান করুন আমাদেরকে, অপারেশনের প্রয়োজন হয়, এমন একজনের কাছে অপারেশন করতে পাঠালেন যে অপারেশনের বিষয়ে সমস্ত কথা বাড়িতে বসে বসে বই পড়ে পড়ে শিখেছে? আপনি যদি এই বিষয়ে রাজি হন তাহলে আমরা আপনাকে বলবো যে এটা আপনার দুনিয়াবী বিষয়। আপনি যদিও এই বিষয়ে রাজি হয়ে যান, দ্বীনি বিষয়ে, ইসলামের বিষয়ে এই অধিকার দেওয়া যাবে না। আজ মানহাজে সালাফের এজন্যই প্রয়োজন, কারণ আজ আমরা জানি না যে সালাফ কি। এর চাইতেও দুঃখজনক বিষয় হলো যে যেই মানুষগুলোকে বা অনেকজন এমন প্রসিদ্ধ ব্যক্তিত্বকে যাকে আপনি মনে করেন যে খুব ভালো মানুষ, সে বলে যে নিজেকে সালাফি বলা যাবে না। এটা নতুন একটা বিষয়। প্রশ্ন হলো যে সালাফির মানে কি? সালাফির মানে হলো যে ব্যক্তি সালাফের অনুসরণ করে। সালাফকে সাহাবায়ে কেরাম, এবং এর জন্য ওলামার অনেক কথা আছে। আপনি বলবেন যে এই নামের কি প্রয়োজন? আমি বলবো যে মুসলিম নামের কি প্রয়োজন? যাকে আপনি বলছেন যে আপনি মুসলিম, আর এই ইহুদি, কি প্রয়োজন মুসলিম ও ইহুদি নামের? এও মানুষ, এও মানুষ। কেন এই পরিচয় যথেষ্ট হলো না? এই ব্যক্তিকে ইনসান বলা, মানুষ বলা, আর এই ব্যক্তিকেও মানুষ বলা কেন যথেষ্ট হলো না? কেন আপনাকে বলতে হলো যে এ হলো ইহুদি আর এ হলো মুসলিম? কারণ উভয়ই নিজেকে মানুষ দাবি করছে, কিন্তু উভয়ই এক ধরনের মানুষ নয়। তেমনি আপনি একজনকে কাফের, একজনকে মুসলিম বলছেন কেন? কারণ উভয়ই নিজেকে মানুষ দাবি করছে, কিন্তু উভয়ই এক ধরনের মানুষ নয়। একজন মানুষ
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে সেও বলে যে আমি মানুষ, আরেকজন মানুষ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দোয়া পড়ে, সেও বলছে আমি একজন মানুষ। তাহলে কি আপনি চান যে সব জগা খিচুড়ি হয়ে যাক, সবাই মানুষ হয়ে থাকুক? এ কারণেই যখন যখন মিশ্রণ এসেছে তখন তখন আলাদা করার জন্য, পৃথক করার জন্য নাম শব্দ যুক্ত করা হয়েছে। যদি প্রয়োজন না হয়, আপনার বলার প্রয়োজন নেই যে আমি সালাফি, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে আপনি প্রকাশ করবেন যে আমি সালাফের অনুসরণ করি, আমি সালাফি, আমি বিদআতি নই, আমার কাছে যে কোনো হাদিস গ্রহণযোগ্য নয়, আমি যে কোনো মানুষের কথা শুনে নেই না যদি সেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধী হয়। আমি যে কোনো আমল কবুল করব না যদি সে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রমাণিত না হয়। আমি হাদিসের ও তাফসীরের, কোরআনের যে কোনো বিশ্লেষণ গ্রহণ করব না যদি সেই বিশ্লেষণ সাহাবায়ে কেরামের বোধ, তাদের বিশ্লেষণের বিরোধী হয়, পরিপন্থী হয়। যদি আপনি এই চিন্তন, এই চিন্তাধারা বুঝে নিয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বুখারী ও মুসলিমে বর্ণিত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম মানুষ হলো আমার যুগের মানুষ সাহাবায়ে কেরাম, তারপরে সর্বোত্তম মানুষ হলো যারা তাদের পরের যুগের অর্থাৎ তাবেঈন, তারপরে সর্বোত্তম মানুষ যারা তাদের পরের যুগের অর্থাৎ তাবা তাবেঈন। এই তিন যুগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় পরবর্তী সমস্ত যুগের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। এই তিন যুগের মানুষ যারা পরের দুই যুগ যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করতে থেকেছে, এরাই সর্বশ্রেষ্ঠ। আজ কোনো মানুষ যদি বলে যে আমিও মানুষ, সাহাবাও মানুষ ছিলেন, তাই আমার যেমন ভুল হয়েছে তো কেউ আমার ভুল নিয়ে আলোচনা করছে, তেমনি কোনো সাহাবীর ভুল নিয়ে আলোচনা করা একই সমান? জি না, কখনো একই সমান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট একাধিক হাদিসে স্পষ্ট শব্দ এসেছে যা স্পষ্ট করে, এবং আপনি যদি নিজের বিবেক ব্যবহার করেন, যদি এই কথা বলার সময় আপনার বিবেক উপস্থিত থাকে, তাহলে আপনি এই কথা বলবেন না যে আমিও মানুষ ও সাহাবীও মানুষ। আপনিও মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষ, কিন্তু তার কাছে জিবরিল আসতেন, আপনার কাছে নয়। আপনিও মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আকাশের উপরে নিয়ে যাওয়া হয়েছে, স্বয়ং আল্লাহ তাআলা তার সাথে কথা বলেছেন, আপনার সাথে নয়। শুধু মানুষ হয়ে যাওয়াই এক হয়ে যাওয়া, সমান হয়ে যাওয়ার প্রমাণ নয়। আপনিও মানুষ, সাহাবাও মানুষ, কিন্তু আপনাকে যদি বলা হয় যে এখন যুদ্ধ করতে বের হতে হবে, তাহলে না জানি আপনি কত ধরনের অজুহাত পেশ করবেন। কিন্তু সাহাবা নিজের জীবন বিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও দ্বীনে ইসলামের সংরক্ষণ করেছেন। আপনিও মানুষ ও সাহাবাও মানুষ, কিন্তু আপনি আজ পর্যন্ত, আপনার বয়স 40 বছর, আজ পর্যন্ত আপনার কাছে না নিজস্ব কোরআন আছে, না আপনি কোরআন পড়তে চেষ্টা করেছেন। কিন্তু সাহাবায়ে কেরাম এক একটি অক্ষরকে তাদের সময় উপস্থিত বিভিন্ন মাধ্যম উপকরণ ব্যবহার করে কাঠের উপরে, খেজুরের পাতার উপরে, খেজুরের ডালের উপরে, হাড়ের উপরে, চামড়ার উপরে লিখে কোরআনের এক একটি অক্ষরকে, এক একটি শব্দকে সংরক্ষণ করেছেন। জি না, কখনো আপনার সাহাবার সাথে তুলনাই হয় না। আপনি মানুষ হলে কি হবে? আপনি সাহাবার পর্যায়ে যেতে পারেন না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ শুনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অঞ্জলি, অর্ধ অঞ্জলির কথা বলেন, যে অর্ধ অঞ্জলি বা এক অঞ্জলিতে যতটা খাবার আসে, এতটা কেউ যদি সাহাবীর মধ্যে দান করেন, আর আপনি যদি পুরো উহুদ পাহাড় সমপরিমাণ সোনা দান করেন, তা সমান হবে না। সাহাবায়ে কেরাম হলেন তারা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হওয়ার জন্য, আমাদেরকে নয়। তাই কখনো আমাদের তাদের সাথে তুলনা হয় না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যারা মুমিন অর্থাৎ সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, পরবর্তীতে যারা আসবে তারা যদি তোমাদের মতো ঈমান আনে তাহলেই তারা হেদায়েত পাবে। আমাদের ব্যাপারে বলা হয়নি যে যদি সাহাবায়ে কেরাম আমাদের মতো ঈমান আনে, আমাদের মতো চিন্তাধারা রাখে, আমাদের মতো আমল করে, আকীদা ও বিশ্বাস রাখে, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত না।
কিন্তু সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমান না হলে আমাদের ঈমানে ততটাই ঘাটতি থাকবে যতটা আমরা তাদের বিরোধিতা করেছি। আরো স্পষ্ট শব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউমিনিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। স্পষ্ট হয়ে যাওয়ার পর, কথা পরিষ্কার হয়ে যাওয়ার পর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, যে ব্যক্তি সাহাবায়ে কেরামের মুমিনগণের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা অবলম্বন করে, আমি তাকে সেই রাস্তার দিকেই চালিত করব, আমি তাকে সেই রাস্তার দিকেই ছেড়ে দেব, তাকে আমি তৌফিক দেব না সোজা রাস্তায় আসার জন্য, এবং তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা বিভিন্ন ধরনের হতে পারে। কেউ বিরোধিতা করে শিরক ও কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারে, কেউ বিরোধিতা করে কবিরা গুনাহ পর্যন্ত পৌঁছে যেতে পারে, কেউ বিরোধিতা করে তার চাইতে নিচু স্তরে থাকতে পারে, সে অনুযায়ী তার শাস্তি হবে। যদি কেউ কুফরি পর্যন্ত পৌঁছায় তাহলে সে কাফের হবে, যদি তার কাফের হওয়ার শর্ত পাওয়া যায়। কেউ যদি কবিরা গুনাহ পর্যন্ত পৌঁছায় বিরোধিতায়, তাহলে কবিরা গুনাহ থেকে তওবা না করে মারা গেলে সে আল্লাহ তাআলার ইচ্ছাধীন হবে। আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করবেন, চাইলে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। যদি তার চাইতে ছোট গুনাহ করে তাহলে আল্লাহ তাআলা নেকির মাধ্যমে তা মাফ করবেন। সম্মানিত দিনী ভাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান কানা মিনকুম মুতাআসসিয়া ফালইয়াতাআসসা বিআসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি অনুসরণ করতে চায় তাহলে সাহাবার অনুসরণ যেন করে, কেউ যদি অনুসরণ করতে চায় তাহলে সে যেন সাহাবার অনুসরণ করে। ফাইন্নাহুম আবাররু হাযিহিল উম্মতি কুলুবা ওয়া আ'মাকুহা ইলমা। কারণ তাদের হৃদয় সবচাইতে সৎ এবং তাদের ইলম ও জ্ঞান সবার চাইতে গভীর। এই সাক্ষ্য এমন একজন সাহাবী পেশ করেন যিনি সাহাবায়ে কেরামের মধ্যে বড় জ্ঞানী, বিদ্বান ও উলামার মধ্যে একজন। সাহাবায়ে কেরাম যেহেতু সবচাইতে বেশি জ্ঞানী, সাহাবায়ে কেরাম এই পুরো উম্মতের কিয়ামত পর্যন্ত যতই বিদ্বান আসুক না কেন, যতই জ্ঞানী মানুষ আসুক না কেন, সবার চাইতে সাহাবায়ে কেরাম যেহেতু সবচাইতে সৎ ও সবচাইতে বেশি জ্ঞানী, তাই হে জ্ঞান সম্পন্ন ব্যক্তি, তুমি যদি অনুসরণ করতে চাও তাহলে সাহাবার অনুসরণ করো। তুমি যদি অনুসরণ করতে চাও তাহলে সাহাবার অনুসরণ করো। তুমি যদি হক ও সৎ পেতে চাও তাহলে সাহাবার অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের ওপর আমাদেরকে ছেড়ে গেছেন সে দ্বীন স্পষ্ট, কিন্তু এই দ্বীনে বিভিন্ন যুগে বিভিন্ন মানুষ অনেক অন্যান্য বাতিল কথা প্রবেশ করানোর কারণে, এই দ্বীনের মধ্যে মিশিয়ে দেওয়ার কারণে সেই দ্বীন অনেক মানুষের কাছে অস্পষ্ট হয়ে গেছে। তাই এই যুগে প্রয়োজন, সবচাইতে বেশি প্রয়োজন সূক্ষ্ম ও সঠিক ইলম ও জ্ঞান অর্জন করার, আমাদের চিন্তাধারা সংশোধন করার। সাহাবায়ে কেরামের পদ্ধতি, সাহাবায়ে কেরামের মানহাজ, সালাফের মানহাজ ও সালাফের পদ্ধতি, বিভিন্ন বিষয়ে সালাফের পদ্ধতি হতে পারে। সালাফের পদ্ধতি অনুসরণ শুধু কোনো একটি বিষয় নয়, বিভিন্ন বিষয় হতে পারে। তা বিশাল একটি বিষয়, উদ্দেশ্য হলো যে প্রত্যেকটি বিষয়ে সাহাবার অনুসরণ করবেন, কিন্তু সে বিষয়গুলো কি? সে বিষয় অনেক। সর্বপ্রথমে সাহাবায়ে কেরাম ইলম অর্জন করতেন কিভাবে? সাহাবায়ে কেরাম কি যে কোনো ব্যক্তির কাছ থেকে ইলম অর্জন করতেন? আজ আপনাদের সম্বোধন করে বলি, যখন আজ আপনারা, আমি এই স্টেজের কথা বলি না, আমি জানি না এই স্টেজের বিষয়ে সম্পূর্ণ, কিন্তু আজ যখন আমরা বিভিন্ন জায়গায় স্টেজ সাজাই, তখন আমরা যখন কোনো ব্যক্তিকে, কোনো আলেমকে ডেকে নিয়ে আসি, যাকে আলেম মনে করে ডেকে নিয়ে আসি, তার ব্যাপারে কতটা আমরা জানার চেষ্টা করি যে এখান থেকে ইলম নেওয়া যাবে কিনা? নাকি আমরা পাবলিসিটির বিষয় লক্ষ্য করি, নাকি আমরা সুরের বিষয় লক্ষ্য করি, নাকি আমরা মানুষ কাকে বেশি চিনে তার কথা লক্ষ্য করি, নাকি আমরা দ্বীন কার কাছে সবচাইতে সঠিক বিশ্লেষণের সাথে পাওয়া যাবে তা লক্ষ্য করি? কোন বিষয়টি আসলে লক্ষ্য করি? উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোনের ছেলে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বালাগানি আন্না আব্দুল্লাহ ইবনে আমর মাররুম বিনা ইলাল হজ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি জানতে পেরেছি যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু আমাদের পাশ দিয়ে হজ করতে যাবেন। ফালকাহু ফাসাইল, যখন আমাদের পাশ দিয়ে তিনি যাবেন তুমি যাবে,
ওরওয়াকে বললেন যে তুমি যাবে আব্দুল্লাহর কাছে এবং তাকে জিজ্ঞেস করবে, ফাইন্নাহু قد حمل عن النبي صلى الله عليه وسلم علما كثيرا, কারণ আব্দুল্লাহ ইবনে আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রচুর পরিমাণ জ্ঞান অর্জন করেছেন। এই লাইনটি ভালোভাবে বুঝুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই একজন বড় বিদ্বান, নিজেই একজন বড় শিক্ষিতা মহিলা। তিনি উরওয়া ইবনে জুবাইরকে বলেন, তিনিও একজন শিক্ষিত সাহাবী, বলেন যে আমাদের পাশ দিয়ে আব্দুল্লাহ ইবনে আমর যাবেন, তুমি যাবে তার কাছ থেকে ইলম নেবে। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তাই, যখন উরওয়া ইবনে জুবাইর বলেন যে আমি তাই আব্দুল্লাহ ইবনে আমরের সাথে সাক্ষাৎ করলাম এবং তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করলাম, তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার একজন আনসারী প্রতিবেশীর সাথে এভাবে প্ল্যান করে রেখেছিলেন, চুক্তি করে রেখেছিলেন যে কোনো একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলম অর্জন করতে যাব, একদিন আপনি ইলম অর্জন করতে যাবেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না নাকুনু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাসমাউ মিনহুল হাদিস ফাইযা কুমনা তাযাকারনাহু ফীমা বাইনানা হাত্তা নাহফাযা, যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতাম, তার কাছ থেকে হাদিস শ্রবণ করতাম, তারপর একে অপরের সাথে সেই হাদিসটি চর্চা করতাম যাতে ভুলে না যায়। সাহাবায়ে কেরাম যেমন নিখুঁত ইলম পাওয়ার জন্য চেষ্টা করতেন, ইলম অর্জন করার জন্য যেতেন, তেমনি সাহাবায়ে কেরাম সেই ইলম সংরক্ষিত রাখার চেষ্টা করতেন। সম্মানিত দিনী ভাই ও বোন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, বালাগানি হাদিসুন আন রাজুলিন সামিআহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদে আহমদে বর্ণিত। জাবির বিন আব্দুল্লাহ বলেন যে আমি জানতে পারলাম যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করে। ফাশতারাইতু বাঈরান, ভালো করে শুনুন, একটি হাদিসের ব্যাপারে জানতে পারলাম, তো আমি একটি উট ক্রয় করলাম। সুম্মা শাদাদতু আলাইহি রাহলি, সেই উটের ওপর আমি জিন রাখলাম, হাওদা রাখলাম, যার ওপর বসা হতো। সুম্মা সাফারতু শাহরা, 1 মাস ধরে আমি এই উটের ওপর যাত্রা করতে থাকলাম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস নেওয়ার জন্য, শোনার জন্য 1 মাস ধরে যাত্রা করতে থাকলেন। হাত্তা কাদিমতু শাম, এমনকি আমি শাম পৌঁছালাম। মদিনা থেকে সিরিয়া পৌঁছালেন, শাম পৌঁছালেন। ফাইদা আব্দুল্লাহ ইবনে উনাইস, আমি জানতে পারলাম যে ব্যক্তি এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করছেন, তিনি আব্দুল্লাহ ইবনে উনাইস। আমি তার দরজায় বললাম যে জাবির এসেছে। তার দরজায় যে ব্যক্তি ছিল সে আব্দুল্লাহ ইবনে উনাইসকে জানালো। আব্দুল্লাহ ইবনে উনাইস বেরিয়ে আসলেন এবং তারপরে তাদের সাক্ষাৎ হলো, হাদিসটি শুনলেন, ফিরে চলে আসলেন। একটি হাদিস শোনার জন্য একজন সাহাবী 1 মাস যাত্রা করেন এবং সে হাদিস শুনে আবার ফিরে চলে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আমল আখলাকের বিষয়ে কেমন ছিলেন? তাদের আমল কেমন হতো? তারা কি শুধু শুনতো নাকি শোনার পরে প্রত্যেকটি বিষয়ের উপর আমল করার চেষ্টা করত? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা আর-রাজুলু মিন্না লা ইউজাউযু 10 আয়াত হাত্তা ইয়ারিফা মাআনিয়াহুন ওয়াল আমাল বিহিন, আমাদের মধ্যে একজন 10টি আয়াত শিখার পর যতক্ষণ না তার অর্থ বুঝত, যতক্ষণ না তার অর্থ বুঝে সে অনুযায়ী আমল করত, ততক্ষণ পর্যন্ত সে আয়াতগুলো অতিক্রম করত না। পরবর্তী যুগে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, মা কাতাবতু হাদিসান ইল্লা ওয়া আমিলতু বিহি। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ পরবর্তী যুগের মানুষ, 241 হিজরিতে মারা যান। তিনি বলেন, তাদেরই অনুসরণ করে আমিও যখনই কোনো একটি হাদিস লিখতাম সেই হাদিসের ওপর আমল করতাম। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যে মুসনাদ তার কিতাব লিখেছেন, সেই মুসনাদে প্রায় 50,000-এর সমান হাদিস লিখেছেন। এক একটি হাদিস উনি যখন যখন লিখেছেন সেই হাদিসের ওপর আমল করেছেন। বলেন, হাত্তা মাররা বি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজাম ওয়া আ'তা আবা তাইবাতা দিনারা
এমনকি আমার কাছে একটি হাদিস আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগালেন, সিঙ্গা ব্যবহার করে যে রক্ত বের করা হয় শরীর থেকে, সিঙ্গা লাগালেন এবং আবু তাইবা নামক একজন সাহাবীকে 1 দিনার দান করলেন, 1 দিনার দিলেন বিনিময় স্বরূপ। তাই আমিও সিঙ্গা লাগালাম, প্রয়োজন ছিল কিনা সেটা ভিন্ন বিষয়, হাদিস পড়লাম তাই আমি সিঙ্গা লাগালাম এবং আমিও যে সিঙ্গা লাগালো তাকে 1 দিনার দিলাম সেই হাদিসের ওপর আমল করার জন্য। আমরা আজ যে প্রতিষ্ঠানে অবস্থান করছি, এই প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা দেওয়া হয়। আসুন দেখি সাহাবায়ে কেরাম কোরআনের বিষয়ে তাদের পদ্ধতি কেমন ছিল। সাহাবায়ে কেরাম কোরআনের বিষয়ে কোন রাস্তা অবলম্বন করতেন, কেমন ছিলেন তারা কোরআনের সাথে, তাদের সম্পর্ক কেমন ছিল। সহিহ বুখারীতে বর্ণিত এবং সহিহ মুসলিমেও বর্ণিত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু সব সময় সিয়াম রাখতে থাকতেন, অর্থাৎ প্রত্যেক দিন সিয়াম রাখতে থাকতেন এবং প্রত্যেক রাত্রে পূর্ণ কোরআনে কারীম পাঠ করে শেষ করতেন। আব্দুল্লাহ ইবনে আমর, যার কথা একটু আগে শুনছিলাম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস যার ব্যাপারে শুনলাম যে তার কাছে অনেক গভীর জ্ঞান আছে, তাই তার কাছে গিয়ে ইলম নিতে হবে, তিনি প্রত্যেক রাত্রে সম্পূর্ণ কোরআন পড়ে শেষ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানতে পারলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকরাইল কোরআনা ফি শাহর, এটা তোমার জন্য কঠিন হবে, তুমি প্রত্যেক রাত্রে কোরআন শেষ করবে। যখন বয়স প্রাপ্ত হবে তখন তুমি এই আমল হয়তো করতে পারবে না, তাই তুমি 1 মাসে একবার কোরআন পড়ে শেষ করবে, পুরো কোরআনের কথা আমি বলছি। এবার শুনুন আব্দুল্লাহ ইবনে আমরের কথা। তিনি বলেন, ইয়া নবী আল্লাহ ইন্নী উতীকু আফদালা মিন যালিক, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এর চাইতে আরো বেশি করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকরাহু ফি 20, তাহলে 20 দিনে শেষ করবে। তিনি বললেন, আমি এর চাইতেও ভালো আরো বেশি করতে পারবো, তাহলে তুমি 10 দিনে শেষ করবে। তিনি বললেন, আমি এর চাইতেও আগে আরো বেশি শেষ করতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে 7 দিনে শেষ করবে। অন্য বর্ণনায় 3 দিনের কথাও পাওয়া যায় বুখারী মুসলিমের বাইরে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক রাত্রে কোরআন পড়ে শেষ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শেষ পর্যন্ত 7 দিন এবং অন্য বর্ণনা অনুযায়ী 3 দিনে শেষ করার কথা বললেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু কোরআনকে কত ভালোবাসতেন এবং তার কোরআনের সাথে কেমন সম্পর্ক ছিল তা এখান থেকে স্পষ্ট হয়। শুধু কি তাই যে সাহাবায়ে কেরাম শুধু বেশি কোরআন পড়তেন, নাকি তারা নিজের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতেন? এ বিষয়ে অনেক কথা রয়েছে যে সাহাবায়ে কেরাম কিভাবে নিজের ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেদেরকে কোরআন শিক্ষা করার আদেশ করতেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, فإنه من كان إذا إن كان أحد منكم متعلما فليتعلم من المفصل, কেউ যদি কোরআন শিখতে চায় তাহলে সে মুফাসসাল অংশ থেকে যেন কোরআন শিখতে শুরু করে। মুফাসসাল অংশ থেকে উদ্দেশ্য হলো কোরআনের শেষের দিকের সূরাগুলো, সূরা হুজুরাতের পর থেকে, কারণ এই সূরাগুলো ছোট বাচ্চাদের জন্য সহজ। এবং এখান থেকে আমরা যে বিভিন্ন প্রতিষ্ঠানে পদ্ধতি দেখতে পাই যে প্রথমে হাফেজরা ছোট বাচ্চাদেরকে শেষের দিকের কোরআন মুখস্থ করান, তার প্রমাণ এই ওমর রাদিয়াল্লাহু আনহুর কথায় পাওয়া যাচ্ছে। তিনি বললেন, ফাইন্নাহু আইসার, কারণ এটা সহজ, তাই শেষের দিক থেকে কোরআন মুখস্থ করতে শুরু করে। আপনি বলবেন এটা তো ছেলের বিষয়, ছেলের ব্যাপার তো গুরুত্ব দেওয়া, ছেলের ওপরে গুরুত্ব দেওয়া এটা তো স্বাভাবিক বিষয়, কিন্তু একটি অদ্ভুত বিষয় আপনাদের শোনায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটি মুক্ত দাস ছিল। সে সময় দাসের প্রথা ছিল, দাসকে কেউ মুক্ত করে দিলে তার সাথে একটা সম্পর্ক তৈরি হতো, যাকে আরবিতে আল ওয়ালা বলা হয়। একে অপরের সাথে সম্পর্ক তৈরি হতো এবং একে অপরের ওয়ারিসও হতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার যিনি মুক্ত দাস ছিলেন তার নাম ইকরিমা, তাই ওনার নাম আসলেই তাকে বলা হয় ইকরিমা মাওলা ইবনে আব্বাস, অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার মুক্ত দাস ইকরিমা। এখন কত বর্ণনা, কত হাদিস ইকরিমা রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, কত তাফসীরের কথা ইকরিমা রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন। কিন্তু যে বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি তা হলো যে ইকরিমা রাহিমাহুল্লাহ বলতেন, কানা ইবনে আব্বাস ইয়াজআলু ফি রিজলিয়াল কাবল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আমার পায়ে শিকল দিয়ে দিতেন, আমাকে শিকলবদ্ধ করতেন, শিকল দিয়ে আমাকে বেঁধে দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা
যিনি আমাকে মুক্ত করেছিলেন আমাকে শিকল দিয়ে বেঁধে দিতেন। ফায়ুআল্লিমুনিয়াল কুরআন ওয়াস সুনান, আমাকে কোরআনের শিক্ষা দিতেন এবং দ্বীনে ইসলামের বিধিবিধানের শিক্ষা দিতেন। শিকলবদ্ধ করে কেন? হতে পারে যাতে উনি এই বিষয়ে গুরুত্ব দেন এবং এদিক ওদিক না যান, যাতে ঠিকভাবে গুরুত্ব দেন, তা হতে পারে, আল্লাহু আ'লাম। এবার এর প্রতিফল শুনুন, এখান থেকে কি হলো, এর রেজাল্ট কি আসলো? এর রেজাল্ট হলো এই যে ইকরিমা রাহিমাহুল্লাহ পরবর্তীতে যখন যোগ্য বড় একজন আলেম হলেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন ইলমের জন্য, ফিকহের জন্য, এবং যাকে হাবরুল উম্মাহ বলা হয়েছে, পুরো উম্মতের বড় যোগ্য একজন বিদ্বান ও আলেম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যাকে বাহর বলা হয়েছে, অর্থাৎ জ্ঞানের সমুদ্র, বিদ্যা সাগর যাকে বলা হয়েছে, বাহর বলা হয়েছে, হাবরুল উম্মাহ বলা হয়েছে, তিনি বাড়িতে উপস্থিত থাকতেন এবং তারই দরজায় ইকরিমা রাহিমাহুল্লাহ ফতোয়া দিতেন এবং ইবনে আব্বাসের পক্ষ থেকে অনুমতি ছিল। সাহাবায়ে কেরাম নিজের ছেলেদের প্রতি গুরুত্ব দিয়েছেন, নিজের মুক্ত দাসদের উপর গুরুত্ব দিয়েছেন। মানহাজে সালাফের অনুসরণ ও মানহাজে সালাফের রাস্তায় চলার মধ্যে বড় একটা বিষয় যা অত্যন্ত জরুরি, তা হলো আল্লাহ তাআলার তাওহীদের বিষয়। আল্লাহ তাআলার তাওহীদের বিষয় বুঝতে, লা ইলাহা ইল্লাল্লাহের অর্থ বোঝার জন্য আপনি কি সাহাবায়ে কেরামের বিশ্লেষণ গ্রহণ করেছেন নাকি পরবর্তী কোনো ব্যক্তির বিশ্লেষণ গ্রহণ করেছেন? ইলাহ শব্দের বিশ্লেষণ, লা ইলাহা ইল্লাল্লাহের বিশ্লেষণ সাহাবায়ে কেরামের কাছে যা পাওয়া যায় তা হলো যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। পরবর্তী যুগে কেউ কেউ এই বিশ্লেষণকে বিকৃত করেছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, কিংবা আল্লাহ তাআলা ছাড়া কোনো হাকিম ও শাসক নেই। এখন আপনারা বলুন যে সাহাবায়ে কেরাম যে বিশ্লেষণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহের সাহাবায়ে কেরাম যে অর্থ বুঝলেন, সেটা গ্রহণযোগ্য নাকি পরবর্তী কোনো এক ব্যক্তির বিশ্লেষণ গ্রহণযোগ্য? অবশ্যই সাহাবায়ে কেরামেরটা গ্রহণযোগ্য। এবার এই বিষয়কে ভাবুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেরদের সাথে, মুশরিকদের সাথে যে কারণে যুদ্ধ হলো, সেটা কি আসলে এজন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমরা আল্লাহ তাআলাকে ছাড়া অন্যকে কেন শাসক বানিয়েছো, তোমরা আল্লাহ তাআলার বিধান ছাড়া অন্য বিধান অনুযায়ী কেন পরিচালনা করছো, এই জন্য যুদ্ধ হয়েছে? নাকি এই জন্য যুদ্ধ হয়েছে যে তোমরা আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো ইবাদত কেন করছো? স্পষ্ট, সাধারণ মানুষ পর্যন্ত জানে। সে সময়ে কি আসলে কাফের ও মুশরিকদের সাথে এজন্য যুদ্ধ হতো যে তারা বলতো যে সৃষ্টিকর্তা আল্লাহ নয় অনেকজন, নাকি এজন্য যুদ্ধ হতো যে তারা বলতো মাবুদ অনেকজন, উপাস্য অনেকজন? কোনটি আসলে যুদ্ধের কারণ ছিল? যুদ্ধের কারণ ছিল ইবাদতের বিষয়। তাই সাহাবায়ে কেরাম ইবাদতের বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছেন। এখন আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্লেষণ এমন একজন ব্যক্তির কাছ থেকে নেন যে ব্যক্তি সেই বিশ্লেষণ সাহাবায়ে কেরামের কাছ থেকে নেয় না, তাহলে সে ব্যক্তিও বিভ্রান্ত হবে, আপনিও পথভ্রষ্ট হবেন। এই জন্যই মানহাজে সালাফের অনুসরণের গুরুত্ব। যদি আসেন আপনি আল্লাহ তাআলার নাম ও গুণাবলী সম্পর্কে, একজন ব্যক্তি যদি আল্লাহ তাআলার নাম ও গুণাবলী সম্পর্কে সালাফের পদ্ধতির অনুসরণ না করে, তাহলে সে পথভ্রষ্ট হবে, শিরক পর্যন্ত পৌঁছে যেতে পারে। যারা আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন গুণাবলীকে অস্বীকার করে, যারা বলে যে আল্লাহ তাআলা সব জায়গায় উপস্থিত, এরা আসলে শিরক করে। কেন এই কথা বলে? কারণ তারা এই বিশ্লেষণ সাহাবার কাছ থেকে নেয়নি। তারা প্রয়োজনই মনে করেনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন, এ বিষয়ে সাহাবার আকীদা ও বিশ্বাস কি ছিল তা আমার জানতে হবে। একাধিক জায়গায় এটা প্রমাণ হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর সমুন্নত। আরশের উপর আছেন। আরশ কোথায়? 7 আকাশের উপর। তাহলে রহমান কোথায়? 7 আকাশের আরশের উপর। এখন আপনি বলবেন যে কেমন করে? আমি বলবো যে সালাফের পদ্ধতির অনুসরণ হলো যে আপনি প্রশ্ন করবেন না যে কেমন করে। আপনি যদি প্রশ্ন করেন যে কেমন করে, কিভাবে আল্লাহ তাআলা সবার উপরে আছেন বা আকাশের উপরে কেমন ভাবে আছেন, কি অবস্থায় আছেন, এটা আপনি প্রশ্ন করতে চাই, আমি আপনাকে বলবো যে সাহাবার সামনে যখন এই আয়াত নাজিল হলো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে এই কথা বললেন, এই কথা জানালেন যে তোমাদের রব আল্লাহ তাআলা আকাশের উপর, 7 আকাশের উপর, আরশের উপর রয়েছেন, তখন কি সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন
যখন সাহাবায়ে কেরামকে বলা হলো কোরআনের মাধ্যমে যে আল্লাহ তাআলা নিজের দুই হাত দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখন কি সাহাবায়ে কেরাম হাতকে অস্বীকার করেছিলেন? তখন কি সাহাবায়ে কেরাম হাতের বিশ্লেষণ করেছিলেন যে নিজের কুদরত ও ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন? তখন কি সাহাবায়ে কেরামে বিশ্বাস এই কথা বলেছিলেন যে কেমন করে এটা হতে পারে যে আল্লাহ তাআলার হাত মানুষের হাত, আল্লাহ তাআলার হাত তাহলে তো মানুষের মতো হয়ে গেল? সাহাবা কি এটা বুঝেছেন? জি না, সাহাবা এটা বুঝেননি। আপনি বুঝেছেন, এবং আপনি যাদের কথা পড়েছেন, আপনি যাদের কিতাব পড়েছেন তারা বুঝেছে। আর যাদের কথা আপনি পড়ে এটা বুঝেছেন তারা সাহাবার অনুসরণ করেনি, তাই তারা পথভ্রষ্ট হয়েছে, আপনিও পথভ্রষ্ট হয়েছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে এখন পর্যন্ত যে বিষয়গুলো বললাম, প্রত্যেকটি বিষয় জরুরি যে আপনাকে প্রত্যেকটি বিষয়ে সঠিক তথ্য পেতে হলে সাহাবায়ে কেরামের অনুসরণ করতে হবে। কিন্তু একটি বিষয় যা এই যুগে প্রায় 100 বছর বা তার চাইতেও কম যুগ থেকে, প্রায় 100 বছর হবে বা তার চাইতেও কিছু কম সময় থেকে একটি বিষয় যা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে, এই বিষয়টি নিয়ে যদি আজকে আলোচনা না করা হয় তাহলে এই বিষয়টি যে বিষয়ে আলোচনা করছি তার হক আদায় হবে না। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা নিজের নবীর সাথী হিসেবে যাদেরকে মনোনীত করেছিলেন তাদের ব্যাপারে একজন মুসলিম ও মুমিন ব্যক্তির হৃদয়ে কি থাকা উচিত? ভালোবাসা না ঘৃণা? ভালোবাসা থাকা উচিত। সাহাবায়ে কেরামের মধ্যে কোনো ব্যক্তির দ্বারাই কোনো ভুল হতে পারে কি না? হতে পারে, কিন্তু আপনার আদব ও শিষ্টাচার কি যে আপনি সেই ভুল প্রচার করবেন? এটা কি শিষ্টাচার? আপনি একজন ব্যক্তিকে ভালোবাসেন, সেই ব্যক্তির ভুলকে আপনি প্রচার করবেন, আলোচনা করবেন, মেম্বারে বলবেন, স্টেজে বলবেন, এটা আদব, এটা শিষ্টাচার, এটা ভালোবাসা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাথীদেরকে গালি দেবে না, আমার সাথীদেরকে কোনো খারাপ কথা বলবে না। কি হয়েছে যে তাদের মধ্যে একটু যুদ্ধ হয়েছে? কি হয়েছে যে তাদের মধ্যে কোনো সময় মতবিরোধ হয়েছে? কি হয়েছে যে কোনো ব্যক্তি তাদের মধ্যে কোনো গুনাহ করেছে? তাদের যে নেকি, সেই নেকির আপনার চিন্তাধারায় ভুল যখন আপনি মনে করেন যে আমি একজন নগণ্য ব্যক্তি, এই যুগের একজন মানুষ বা যেই যুগেরই হন না কেন, যতই শিক্ষিত হন না কেন, আমি অধিকার রাখি যে আমি সাহাবীর বিরুদ্ধে কথা বলবো, আপনার এই বিশ্বাস সালাফের পদ্ধতির পরিপন্থী। সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারা সালাফের অনুসরণ করেছে তারা প্রত্যেক যুগে সালাফের অনুসরণকারী, সালাফের অনুসারীরা প্রত্যেক যুগে এই আকীদা ও বিশ্বাস নিয়ে জীবন যাপন করেছে যে সাহাবায়ে কেরামের কথা যখন আসবে, সাহাবায়ে কেরামের কোনো একটু বিচ্যুতির কথা যখন আসবে, তখন আমরা চুপ থাকবো। আপনি আকীদা দেখতে চান, এই আকীদা বিভিন্ন কিতাবে দেখতে পারবেন যা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হিসেবে পেশ করা হয়েছে। আজ দুঃখের বিষয় হলো যে আমরা নিজেকে আহলে হাদিস বলি, কিন্তু অজান্তে, না জেনে কিংবা অনেক সময় জানার পরেও নিজেকে আহলে হাদিস বলার পরেও এমন দলের সাথে যুক্ত যেই দলের লিডাররা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছে। আপনি এমন এক দলের সাথে যুক্ত হয়ে পড়েছেন যেই দলের লিডাররা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলাকে বৈধ মনে করেছে, সেটাকে সাহসিকতা মনে করেছে যে আমি সাহসী, আমার মধ্যে সাহস আছে, আমি ভীরু নই, আমি নির্ভীক, আমি ভয় করি না যে সাহাবার বিরুদ্ধে কথা বলবো। তোমার এই সাহসিকতা তোমার জন্য ক্ষতিকারক, তোমার জন্য ক্ষতিকারক। তুমি এই যোগ্যতা রাখো না যে তুমি সাহাবীর ব্যাপারে কথা বলবে, তুমি এই যোগ্যতাই রাখো না। তুমি যখন মনে করো যে আমি কোনো সাহাবীর বিরুদ্ধে কথা বলতে পারবো, তখন তুমি সমস্ত সাহাবা, সমস্ত তাবেঈন, সমস্ত আতবাউত তাবেঈন, তাদের পরের যুগে প্রত্যেক যুগের সমস্ত ওলামার বিরোধিতা করছো। তুমি একদিকে একাই কোথায় গর্তে গিয়ে পড়ে আছো, তোমার কোনো মূল্যই নেই, তোমার কথা ওলামার মাঝে আলোচিতই হয় না, তোমার কথা ওলামা আলোচনার যোগ্যই মনে করে না। তুমি নিজের চেঁচামেচি করলে কি হবে? তুমি নিজেকে বড় মনে করলে কি হবে? তোমার মূল্য ইমাম আহমদের সামনে কি? তোমার মূল্য ইমাম মালিকের সামনে কি? তোমার মূল্য ইসহাক বিন রাহওয়ের সামনে কি? জোহরির সামনে কি? সাউরির সামনে কি? কি মূল্য তোমার? তুমি যতই ইংরেজি জানো না কেন, যতই ফারসি জানো না কেন, তুমি 50টি ভাষা জানো, কিন্তু এই ইমামগণের সামনে তোমার কোনো মূল্যই নেই। তোমার মূল্য বোকা মানুষদের কাছে,
জ্ঞানীদের কাছে নয়। কোনো এমন ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার বিরুদ্ধে কথা বলে, সে না কখনো সফল হয়েছে না হবে, সে কখনো সফল হয়নি। তাই আজ পর্যন্ত শুরু হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। যুল খুওয়াইসিরা একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইআদিল ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ইনসাফ করুন। মানে হলো যে এই চিন্তাধারা যারা রাখে যে আমি সাহাবার বিরুদ্ধে কথা বলতে পারি, কথা বলা যাবে, এই ধরনের মানুষ ছিল তারা, যাদের লিডার ও নেতা ছিল ওই ব্যক্তি যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনসাফের শিক্ষা দিচ্ছিল। আপনি যদি সেই ব্যক্তিকে গ্রহণ করতে পারেন তাহলে আজ এদেরকে গ্রহণ করুন, আমার কোনো আপত্তি নেই। আপনি গ্রহণ করতে পারবেন। আজ মুসলিম সমাজে আমরা যতই গুনাহগার হই না কেন, এমনকি বেনামাজি থেকে বেনামাজি, যতই বেনামাজি, রোজা রাখে না, কোনো নেকির কাজ করে না, তবুও সে এটা গ্রহণ করবে না যে তার নবীকে এসে কেউ ইনসাফ আর ন্যায় করতে শেখাবে, কেউ গ্রহণ করবে না। সেজন্যই আপনি দেখবেন যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কার্টুন তৈরি করা হয়, তখন কিভাবে আমাদের যুবকরা ক্ষিপ্ত হয়ে যায়। যদিও শুধু এই ক্ষিপ্ত হয়ে যাওয়া ভালোবাসার জন্য যথেষ্ট নয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তারা ক্ষিপ্ত হয় যা প্রমাণ করে যে কখনো একজন ব্যক্তি, মুসলিম ব্যক্তি, মুমিন ব্যক্তি এটা গ্রহণ করতে পারে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ একটা শব্দ বলবে। যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেছিল, সেই ব্যক্তি নিজের দল বলকে নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করেছিল। মনে রাখেন এই তথ্য। যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেছিল, যুল খুওয়াইসিরা, সেই ব্যক্তিকেই আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যারা যুদ্ধ করেছিল, সাহাবার সাথে যারা যুদ্ধ করেছিল, তাদের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। আপনি কার অনুসরণ করছেন? আপনি কোন দলের অনুসরণ করছেন? দুঃখের বিষয় হলো যে যে ব্যক্তি আপনাকে সেই দলের সাথে যুক্ত হওয়ার জন্য বলছে, সে ব্যক্তিও নিজে জানে না, হয়তো সে নিজেও জানে না যে আমি যাদের অনুসরণ করছি তারা সাহাবার ব্যাপারে এই আকীদা রাখে। আমার বিশ্বাস যে এই সাদা সিধা মানুষগুলোকে যদি জানানো হয় যে তোমরা যাদের অনুসরণ করছো, যেসব কিতাব তোমরা পড়ছো, যাদের কথা মেনে তোমরা বলছো যে এটা করতে হবে, সেটা করতে হবে, সৌদি আরবকে গালি দিতে হবে, সৌদি আরবের বিরুদ্ধে কথা বলতে হবে, সৌদি সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে, তাদের ভুল ধরতে হবে, তোমরা যারা এই চিন্তাধারা নিয়ে বড় হয়েছো, তোমাদেরকে যদি বলা হয় যে যাদের চিন্তাধারা অনুযায়ী তোমরা এসব বলো, তারা সাহাবাকে গালি দেয়, তুমি নিজেই গ্রহণ করবে না। কিন্তু দুঃখজনক বিষয় যে তুমি নিজের দ্বীন সম্পর্কে জানতেই চেষ্টা করো না। তুমি তো এত সাধারণ, তুমি তো এত সোজা যে যে কোনো ব্যক্তি আসবে হাত ধরে তোমাকে নিয়ে চলে যাবে, তুমি তার সাথে চলে যাও। তুমি দ্বীনের বিষয়ে একেবারে পাগল হয়ে যাও, একেবারে কিছুই বুঝো না, ছোট বাচ্চা তুমি দ্বীনের বিষয়ে। যে কোনো ব্যক্তি আসবে তোমাকে গান বাজনা শুনিয়ে, গজল শুনিয়ে, হইচই করে চলে যাবে, তুমি তার কথা শুনে না। সেখান থেকে তুমি কি শিখলে, কি বুঝলে, কোন চিন্তা তোমার চেঞ্জ হলো, তোমার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। তোমার কাছে এটা গুরুত্বপূর্ণ নয় যে যে ব্যক্তির কথা আমি শুনছিলাম সে ব্যক্তি আসলে কোন আকীদা রাখে, কোন বিশ্বাস রাখে, সে আল্লাহ তাআলার ব্যাপারে কি বিশ্বাস রাখে, সে সাহাবার ব্যাপারে কি বিশ্বাস রাখে, সে আলেমগণের ব্যাপারে কি বিশ্বাস রাখে। সম্মানিত দিনী ভাই, এ যুগে প্রয়োজন ওলামার নিকটবর্তী হওয়া। যেমন যেমন কিয়ামত নিকটবর্তী হবে, যেমন যেমন যুগ নবুয়তের যুগ থেকে দূরে যাবে, ততই বেশি ওলামার নিকটবর্তী হওয়ার প্রয়োজন হবে। কারণ ততই বেশি ওলামার সংখ্যা কমতে থাকবে, ততই বেশি ওলামার সংখ্যা কমতে থাকবে। আপনি যাদেরকে আলেম মনে করছেন তাদের মধ্যে হয়তো 99 জনই আলেম নয়। কোনো ব্যক্তি যদি নিজে দাবি করে যে আমি আলেম, তাহলে সে আলেমই নয়। এবং এ ধরনের অনেক লক্ষণ আছে। আমরা ইঙ্গিত করলাম যে কোনো ব্যক্তি যে কিতাব পড়তেই জানে না, সাহাবার কথাই পড়তে জানে না, ওলামার কথাই পড়তে জানে না, সে আলেম নয়। কিন্তু সে যেহেতু ভাইরাল, যেহেতু ইউটিউবে তার ভিডিওতে অনেক ভিউজ থাকে, তাই সে আপনার কাছে যোগ্য আলেম। এটা মানদণ্ড নয়, এটা মানদণ্ড নয়। আপনি প্রমাণ করতে পারবেন না, প্রমাণ করতে ব্যর্থ হবেন। এবং আপনি তাদের অনুসরণ করে লা ইলাহা ইল্লাল্লাহর ভুল অর্থও জানবেন, সাহাবার বিরুদ্ধে আকীদা ও বিশ্বাসও রাখবেন, এবং কত বিষয়ে যে আপনি বিভ্রান্ত হবেন তার শেষ নেই। এই যে অদ্ভুত কোনো সময় যে প্রশ্নগুলো আসে, এ ব্যক্তি এমন এক অদ্ভুত প্রশ্ন করে যে প্রশ্ন কোথাও শোনা যায় না। এই প্রশ্ন আসলো কেন? কারণ কেউ না কেউ সে বিষয়ে কথা বলেছে, সেটা শুনেছে, তখন সে প্রশ্ন নিয়ে এসেছে। এটা কেন হয়েছে? কারণ মূর্খদেরকে আমরা স্থান দিয়েছি।
আপনারা প্রতিজ্ঞা করুন, যেমন এই প্রতিষ্ঠান করেছেন যেখানে আমরা যোগ্য সুযোগ্য আমাদের সন্তানদেরকে যোগ্য আলেম করে তুলব, তেমনই যদি আমরা সবাই প্রতিজ্ঞা করি যে আমরা দ্বীনের প্রত্যেকটি কথা, দ্বীনের প্রত্যেকটি তথ্য, প্রত্যেকটি বিধান যোগ্যতম আলেমদের কাছ থেকে নিব এবং নিজেরা দ্বীনের বিষয়ে ফতোয়া দেব না, তাহলে ইনশাআল্লাহ বিভ্রান্ত হবেন না। সময়ের সাথে সাথে ওলামার সংখ্যা কমবে, সময়ের সাথে সাথে ফিতনা বাড়বে, অনেক ইলমের দাবিদার বাড়বে। যে সে ইলমের দাবি করবে, যে সে ফতোয়া দিবে, সামনে 8-10টি বই রেখে দিয়ে সে নাকি ডক্টর, কে নাকি ইঞ্জিনিয়ার, কে অন্য কোন কোন লাইনের মানুষ, আর সে নাকি আমাকে আবু দাউদ তিরমিজি বোঝাবে। আমার ব্রেনে কথা আসে না। যারা 15 বছর ধরে 17 বছর ধরে ওই হাদিসের কিতাবগুলো পড়লো, তাদের বিশ্লেষণ আপনার কাছে আজ গুরুত্বপূর্ণ নয়, কারণ তাদের কাছে সম্পদ নেই, কারণ তারা কোট লাগিয়ে আপনাদের সামনে বসে না, কারণ তারা সাধারণ পাঞ্জাবি পায়জামা ঘুরে, কারণ তাদেরকে মাওলানা সাহেব মনে করে, কারণ তারা মাদ্রাসায় অল্প বেতনে চাকরি করে। তাই আপনি তাদেরকে মনে করেন এরা তো মাওলানা, কিন্তু যে কোট লাগিয়ে আসে আর একটু একটু ইংরেজিতে বলে, আপনার মনে হয় এ খুব যোগ্য আলেম। আমার প্রশ্ন হলো যে এই মানদণ্ড আসলো কোথা থেকে? কে দিল এই মানদণ্ড? এই মানদণ্ড কে দিল যে আপনি ইংরেজি দেখে আর কোট দেখে আর ড্রেস দেখে আর টিভি আর চ্যানেল দেখে আর ইউটিউব দেখে আপনি নির্ধারণ করবেন যে যোগ্য আলেম? ফলোয়ার দেখে আপনি নির্ধারণ করবেন যোগ্য আলেম? আব্দুল মুহসিন আল আব্বাদ কোনোদিন নাম শুনেছেন? আব্দুল মুহসিন আল কাসিম কোনোদিন নাম শুনেছেন? সুলাইমান আর রোহাইলি কোনোদিন নাম শুনেছেন? জীবনে শোনেননি। কিন্তু এই এক একটা নাম ইলমের পাহাড়, এক একটা নাম ইলমের পাহাড়। যাদেরকে আপনি আলেম মনে করে আছেন, এদের মধ্যে অনেকে বা প্রায় এই ওলামার সামনে পড়ারও যোগ্যতা রাখে না, পড়তেও পারবে না, বুঝতেই পারবে না তাদের বিষয়ে কথাগুলো। ইবনে হাজারের একটি কিতাব বুখারীর বিশ্লেষণ ফাতহুল বারি, এই কিতাবটি আপনি দেখুন কত প্রতিষ্ঠানে যান, আর প্রতিষ্ঠানে গিয়ে দেখবেন যে অল্প কিছু মানুষ হয়তো আছে, 1-2 যারা এই কিতাবটি পড়ার যোগ্যতা রাখে। একে ইলম বলা হয়। যেমন আমরা বিচক্ষণ পার্থিব বিষয়ে, তেমনি আমরা যদি বিচক্ষণ হয় দ্বীনি বিষয়ে, তাহলে ইনশাআল্লাহ আমরা বিভ্রান্ত হব না ইনশাআল্লাহ। শেষ বিষয়, যে বিষয় বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি, তা হলো যে সাহাবায়ে কেরামের সালাফের অনুসরণ যেমন করতে হবে আকীদার বিষয়ে, চরিত্রের বিষয়ে, আমল করার বিষয়ে, ইলম অর্জন করার বিষয়ে, যাচাই বাছাই করার বিষয়ে, তেমনি অত্যন্ত জরুরি শেষ বিষয়, সেটা হলো মতভেদের বিষয়। এখন অমুক একজন ব্যক্তি আর অমুক একজন ব্যক্তি বসে চায়ের দোকানে আলোচনা করতে করতে মতভেদ করে, তর্ক বিতর্ক করে একে অপরের সাথে কথা বলা বন্ধ করেছে। আমার প্রশ্ন হলো যে এটা কি সাহাবার পদ্ধতি ছিল? সাহাবার মধ্যে যখন মতভেদ হলো, কেউ মনে করলো যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু মনে করতেন যে কেউ যদি সঙ্গম করে, অর্থাৎ জিমা করে, স্বামী স্ত্রীর সাথে কেউ যদি স্ত্রীর সাথে মেলামেশা করে, জিমা করে, সঙ্গম করে, আর তারপরে যদি কোনো বীর্যপাত না হয়, তাহলে গোসল ফরজ নয়। এটা কে মনে করতেন? উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এই কথা কি ঠিক? এর বিরুদ্ধে স্পষ্ট হাদিস আছে। যখন ওই স্পষ্ট হাদিস জানতে পারলেন, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু নিজের ফতোয়া ছেড়ে দিলেন। এবং এই ধরনের অনেক কথা যে সাহাবায়ে কেরাম যখন যখন সঠিকটা জানতে পেরেছেন, নিজের কথা ছেড়ে দিয়ে সঠিকটা গ্রহণ করে নিয়েছেন। খাতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তার কিতাব আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহ উল্লেখ করেছেন বিস্তারিত, এবং এই বিষয়ে হেডিং দিয়ে। তো সাহাবায়ে কেরামের এই যে পদ্ধতি, যে সঠিকটা জানতে পারলে গ্রহণ করে নিজের কথা ছেড়ে দিতে হবে। আমি নিজের কথা বলি, আজ যদি আমি জানতে পারি যে আমি একটি কথা বললাম, সেই কথাটি অমুক হাদিসের বিরুদ্ধে হয়ে গেছে, আর কেউ এসে সংশোধন করে, আমি বলবো যে আমি সেই কথা থেকে প্রত্যাবর্তন করছি, কারণ সেটা খেয়াল করা হয়নি, বা হয়তো আমার স্মরণে ছিল না, বা হয়তো আমি সে বিষয়ে স্পষ্ট জানতে পারিনি, বা হয়তো ভুলবশত বলা হয়েছে। এই পদ্ধতি যদি আমাদের হয়, তাহলে আর তর্ক বিতর্ক হবে না। তর্ক বিতর্ক কিছুক্ষণ হলেও আমাদের মধ্যে শত্রুতা আসবে না। আর দ্বিতীয় দিক হলো যে সাধারণ মানুষ আসলে তর্ক বিতর্কে জড়াবে না। একজন সালাত পড়ার সময় সেজদা যখন করেছে, তখন সেজদা করার পরে উঠেছে, তার সামনে থেকে একজন মুসাল্লি উঠে চলে গেছে। এই ব্যক্তি কোনো একজন ইমামকে জিজ্ঞেস করেছে, ইমাম সাহেব বলেছেন এতে সমস্যা নেই। ইমাম সাহেব যিনি বলেছেন যে এতে সমস্যা নেই, তিনি জ্ঞানের ভিত্তিতেই বলেছেন। তাহলে আপনার আপত্তি কি? যদি আপনার আপত্তি ছিল, তাহলে আপনি ইমাম সাহেবকেই জিজ্ঞেস করতেন। ইমাম সাহেবকে জিজ্ঞেস না করে এই ব্যক্তি ওই ইমাম সাহেবের সমালোচনা করে অন্য জায়গায় গিয়ে, গীবাত করে অন্য জায়গায় গিয়ে।
এটা সাহাবায়ে কেরামের পদ্ধতি নয়। মসজিদে একজন ব্যক্তিকে আপনি ভুল করতে দেখলেন, সেখানে সবার সামনে আপনি বকাবকি শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামের মানহাজ পদ্ধতি নয়, সালাফে সালেহিনের পদ্ধতি নয়, সালাফের মানহাজ পদ্ধতি নয়। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি কথাকে গুছিয়ে নিয়ে আপনাদেরকে এক একটি করে পয়েন্টগুলো শোনাই যে সাহাবায়ে কেরামের অনুসরণই হলো সালাফের অনুসরণ, মানহাজে সালাফের অর্থ। এবং সালাফ থেকে উদ্দেশ্য সাহাবা, তারপরে তাবেঈন, তারপরে তাবা তাবেঈন, আর তারপরের যুগে প্রত্যেক ব্যক্তি, যে ব্যক্তি তাদের পদ্ধতির অনুসরণ করবে সে ব্যক্তিকে সালাফি বলা যাবে। এবং সালাফি বলার প্রয়োজন তেমনি যেমন একজনকে মুসলিম বলার প্রয়োজন, একজনকে কাফের বলার প্রয়োজন, একজনকে ইহুদি, একজনকে নাসরানি। সাহাবায়ে কেরামের অনুসরণ ও সালাফের অনুসরণ একাধিক বিষয় হতে পারে, প্রত্যেক জীবনের প্রত্যেকটি বিষয়, সেটি দুনিয়াবী বিষয় হতে পারে, দ্বীনি বিষয় হতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য হলো দ্বীনি বিষয়ে তাদের অনুসরণ করা। এবং দ্বীনি বিষয়ের মধ্যে তাওহীদের বিষয়ে, আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর বিষয়ে, আল্লাহ তাআলার ব্যাপারে আকীদা ও বিশ্বাস রাখার বিষয়ে, তেমনি ইলম অর্জন করার বিষয়ে, যাচাই বাছাই করার বিষয়ে, ইলম অর্জন করার জন্য কষ্ট করার বিষয়ে, কোরআনের প্রতি গুরুত্ব দেওয়ার বিষয়ে, সাহাবায়ে কেরামের বিষয়ে আকীদা ও বিশ্বাস রাখার বিষয়ে। এবং মতভেদ হলে আমাদেরকে সাহাবার মতোই একে অপরের সাথে শত্রুতা করতে হবে না, বরং সঠিকটা পেয়ে গেলে মেনে নিতে হবে, কাউকে অপমানিত করা যাবে না। এসব বিষয়ে যদি সাহাবায়ে কেরামের অনুসরণ করা যায় তাহলেই আমরা হব সালাফি এবং সমাজ থেকে মতভেদ ও বিভেদ শেষ হবে ধীরে ধীরে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। যা শুনলাম তা শুনে বুঝে তার মধ্যে উত্তম কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।